আচ্ছা, সবাই নূরজাহান বেগমকে দোষারোপ করছে। আমার একটা জানার বিষয়, সাইদুর রহমান তো ছিলেন, উনি তো পিজি হাসপাতালের ভিসি ছিলেন, ডাক্তার মানুষ, উনি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরে আসছে, হ্যাঁ অনেক পরে দেখছিলেন। কিন্তু এই যে যখন এইটা বাতিল হয়, এই যে আমি কদিন আগে রিপোর্ট দেখলাম, যখন এই টিকার কেনার ইটা বাতিল হয়, তখন কিন্তু তিনি ওই সভাটা তিনি চেয়ার করেছেন। দেখেন, সভাটা কেন উনি চেয়ার করছেন, তার মানে কি স্বাস্থ্য উপদেষ্টা অযোগ্য, অথর্ব, বিষয়গুলো বোঝেই না, আউট অফ নলেজ, আউট অফ মাইন্ড, দেন তখন একটা স্থলাভিত্তিক হিসেবে আরেকজনকে দেওয়া হয়েছে। এবং সে তো কোনো বিদেশি টিমদের সাথে কথাবার্তা কোনো কিছুই, মহিলারা আমি তো কিছুই খুঁজে পাইনি এই এ যাবৎকালে। এখন স্বাস্থ্য উপদেষ্টার ডাক্তার হতে হবে নট নেসেসারি, কিন্তু কিছু জ্ঞান গড়িমা তো থাকা দরকার। তো এখানে শুধু গ্রামীণ ব্যাংকের দেখেন, অনেক এনজিওতে আমি দেখছি যে বাচ্চাদের হাম টিকা, এটা সেটা, পোলিও, ভিটামিন ই ডি এগুলো খাওয়ায়, কিন্তু অনেক এনজিও তাদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আছে। কিন্তু তো ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে সুদ ছাড়া কোনো কর্মশালা আছে বলে কিন্তু আমার মনে নাই। শুধু সুদ, ইন্টারেস্ট ছাড়া কোনো কিছু নাই। এটা একবারে রাষ্ট্র সর্বোচ্চ জায়গা থেকে এটা উনি প্রমাণ করলো। এবং নাগরিক হিসেবে, একটা মায়ের মানে বাচ্চার মা হিসেবে আমি তীব্র ভাষায় এটা মনে করি এটা ক্ষমার অযোগ্য অপরাধ, এবং এইটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টার হওয়া উচিত।